রণবীর সিং আবার ফিরছে এক ভয়ঙ্কর রূপ নিয়ে। আমরা পদ্মাবত মুভিতে তাকে খিলজি চরিত্রে দেখেছিলাম এক ভয়ঙ্কর রূপে, আর এবার ধুরন্ধর মুভিতে আরও ভয়ঙ্কর রূপে তাকে দেখা যাবে। আর এই নতুন কিলার লুক কি আবার দর্শকদের কাঁপিয়ে দেবে? আজ আমরা কথা বলবো সদ্য প্রকাশিত ধুরন্ধরের ফার্স্ট লুক নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, স্বাগতম রিভিউ কপস ইউটিউব চ্যানেলে। আমি তন্ময়, রিভিউয়ের দুনিয়াতে সবাইকে স্বাগত জানাই। এক ধামাকাদার অ্যাকশন থ্রিলার যেখানে রণবীর সিং তার কেরিয়ারের অন্যতম ভয়ঙ্কর ও ইন্টেন্স চরিত্রে ফিরছেন। এই ফার্স্ট লুকটা প্রকাশ পেয়েছে তার জন্মদিনে 6 জুলাই। এটা ফার্স্ট লুক হিসাবে রিলিজ হলেও টিজার বলাই ভালো, কারণ এটা 2 মিনিট 39 সেকেন্ডের ভিডিও। ফার্স্ট লুকে এত বড় ভিডিও সাধারণত দেখা যায় না। রণবীরের এই লুক দেখে অনেকেরই পদ্মাবতের আলাউদ্দিন খিলজি চরিত্রের কথা মনে পড়ে গেছে, তবে এইবার তিনি যেন আরও বেশি রহস্যময়, আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছেন। আর এরকম হওয়ার পেছনে হাত রয়েছে উড়ি মুভির পরিচালক আদিত্য ধরের। আদিত্য ধর যেখানে আছেন সেখানে এক্সট্রিম লেভেলের অ্যাকশান তো হবেই। আর এই মুভির প্রোডাকশন কোম্পানি হিসেবে রয়েছে জিও স্টুডিও এবং B62 স্টুডিও, যারা আর্টিকেল 370 এর মতো মুভি তৈরি করেছে। কাস্টের দিক থেকে বলতে গেলেও সিনেমাটি একেবারে হেভি ওয়েট। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল, এরা প্রত্যেকেই পর্দা কাঁপানো নাম। মানে একসাথে এত বড় বড় কাস্টিং, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিলার লুক দিয়ে প্রেজেন্ট করা হয়েছে। অজিত ডোভাল, যিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার চরিত্রে অভিনয় করছেন আর মাধবন। আর আর মাধবনের এই লুক দেখে বোঝাই যাচ্ছে না যে তিনি সত্যিই আর মাধবন নাকি অজিত ডোভালের ক্যারেক্টারে তিনি অভিনয় করছেন। আর এমনটা হবে নাই বা কেন? যেখানে উড়িয়ের মেকার মুভিটা তৈরি করছেন সেখানে আশ্চর্য হওয়ার তো কিছুই নেই। আর এর জন্য এই সিনেমাকে নিয়ে প্রত্যাশাও কিন্তু একেবারে তুঙ্গে। সিনেমাটি রিলিজ হবে এই বছরই 5 ডিসেম্বর। আর এই রিলিজের সময়টাও কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই সময় বেশ কিছু বড় বড় সিনেমা একসঙ্গে বক্স অফিসে ক্লাশ করতে পারে। অলরেডি ফার্স্ট লুক দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটির টোন অনেকটা ডার্ক আর ভায়োলেন্ট হতে চলেছে। কোভার্ট অপারেশন, আনসুং হিরোজের মতো কোনো একটা গল্প হয়তো ধুরন্ধর মুভিতে থাকতে পারে, ঠিক যেমন আদিত্য ধর আমাদের উড়িতে দেখিয়েছিলেন। আবার একটা ক্লিপে বেসড অন ট্রু ইভেন্ট এমনটা লেখাও দেখা যায়। তাই বোঝা যাচ্ছে কোনো একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে হয়তো এই মুভিটি তৈরি করা হয়েছে। যারা ইন্টেন্স অ্যাকশন ও রহস্য ভালোবাসো তাদের জন্য এই মুভিটা হতে পারে 2025 সালের সেরা সিনেমাগুলির মধ্যে একটি। তোমরা কি ধুরন্ধর নিয়ে এক্সাইটেড? রণবীর সিংয়ের নতুন চরিত্রে তোমরা কি আবার পদ্মাবতের ভাইব পাচ্ছ? তোমরা যারা এই ফার্স্ট লুক দেখেছো তাদের কেমন লেগেছে নিচে কমেন্টে জানিও। আর যারা এখনও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর এই রিভিউ ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের রিভিউতে। জয় হিন্দ, বন্দে মাতরম।